মরুশহর মক্কার তপ্ত বালুকাবেলায় তখন জাহিলিয়াতের ঘোর অন্ধকার। ঠিক সেই সময় পবিত্র কাবা শরীফের অভ্যন্তরে জন্ম নেন এক শিশু, ইতিহাস যাকে চেনে আলী নামে। পিতা আবু তালিব এবং মাতা ফাতিমা বিনতে আসাদের ঘরে তার জন্ম হলেও শিশুকাল থেকেই তার ভাগ্য অন্যভাবে লেখা হচ্ছিল। মক্কার এক মহানুভব তরুণ, যাকে সবাই আল আমিন বলে জানত, সেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজের ছায়াতলে আগলে নেন ছোট্ট আলীকে। রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের স্নেহ, চরিত্র আর ভালোবাসায় লালিত পালিত হতে থাকেন তিনি। একদিন নবুয়তের মহা আলোয় উদ্ভাসিত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম। সত্যের আহ্বান শুনে বালকদের মধ্য থেকে কোনো দ্বিধা ছাড়াই প্রথম সাড়া দিলেন ১০ বছরের কিশোর আলী। ভালোবাসার ছায়া হয়ে তিনি আগলে রাখলেন প্রিয় নবীকে। আফসকার কাফেরদের কাঁপিয়ে দিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্রে মেতে উঠল তারা। এক রাতে কাফেররা তলোয়ার হাতে ঘেরাও করল মহানবীর ঘর। আল্লাহর নির্দেশে প্রিয় নবী চললেন মদিনার পানে, কিন্তু মক্কাবাসীর আমানতগুলো তো ফেরত দিতে হবে। মৃত্যু যখন দরজায় কড়া নাড়ছে, তখন ২০ বছরের তরুণ আলী বিন্দুমাত্র না ভয় পেয়ে শুয়ে পড়লেন মহানবীর বিছানায়। নিজের জীবনকে বাজি রেখে সুসংগতভাবে আমানত ফিরিয়ে দিয়ে তবেই তিনি মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন। মদিনায় এসে বীরত্বের এক নতুন ইতিহাস লিখলেন আলী। বদর, ওহুদ থেকে শুরু করে খায়বারের কঠিন ময়দানে তার জুলফিকার তলোয়ার কাফিরদেরকে বুকে কাঁপন ধরিয়ে দিত। খায়বারের দুর্ভেদ্য দুর্গের ভারী কবাট একা উপড়ে ফেলে তিনি যেভাবে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধিতে ভূষিত করলেন আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ নামে। যুদ্ধের ময়দানেই নয়, প্রজ্ঞা ও ন্যায়ের দরবারেও আলী ছিলেন অনন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলতেন, আমি যদি জ্ঞানের শহর হই, তবে আলী হল তার দরজা। তার বাগ্মিতা, প্রজ্ঞা এবং বিচার বুদ্ধি ছিল অতুলনীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় কন্যা, জান্নাতের নারীদের সর্দার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে আলীর বিয়ে দেন। এই পবিত্র দম্পতির ঘর আলো করে আসেন ইসলামের দুই মহান ইমাম, হজরত হাসান এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতি সাধারণ, অনাড়ম্বর কিন্তু আত্মিক শান্তিতে পূর্ণ ছিল রাষ্ট্র। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর গভীর সংকট ও অভ্যন্তরীণ ফিতনায় জর্জরিত, তখন মুসলিম উম্মার ভার পড়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে। তিনি হন ইসলামের চতুর্থ খলিফা। তার প্রায় ৫ বছরের শাসনকাল জিমাল ও সিফফিনের মতো দুঃখজনক অভ্যন্তরীণ যুদ্ধে অস্থির থাকলেও তিনি সত্য ও ন্যায়বিচার থেকে এক চুলও নড়েননি। বাইতুল মালের অর্থ বণ্টনে আমির ও ফকিরের মধ্যে তিনি কোনো ভেদাভেদ করেননি। নিজের তলোয়ার বা বর্ম বিক্রি করে হলেও তিনি সাধারণ মানুষের হক আদায় করে দিতেন। ৪০ হিজরির ১৯শে রমজান এক নিঝুম ভোর। কুফা নগরীর মসজিদে মুসলিমরা ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাতে দাঁড়িয়েছেন। সিজদায় অনবরত। ৪০ হিজরির ১৯শে রমজানের এক নিঝুম ভোর। কুফা নগরীর মসজিদে মুসলিমরা তখন ফজরের সালাতে দাঁড়িয়েছেন। সিজদায় অবনত খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক তখনই ইবনে মুলজিম নামের এক খারিজি চরমপন্থী বিষাক্ত তলোয়ার দিয়ে পেছন থেকে আঘাত করল এই মহান ইমামকে। তলোয়ারের ক্ষত সহ্য করে শাহাদাতের অমিয় সুধা পান করার অপেক্ষায় দুদিন কাটিয়ে ২১শে রমজান চিরতরে চোখ বুঝলেন শেরি খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শিখিয়ে যায়, ন্যায়ের পথে চলার পথ যতই কঠিন হোক না কেন, ঈমান আর সততার সাথে সত্যের ওপর অবিচল থাকাই একজন মুমিনের আসল পরিচয়।